সাবস্ক্রাইব করুন। গোপাল ভাঁড় গ্রামের বাজারে বসেছিল। হঠাৎ করে সে শুনল গ্রামের নতুন রাজা এসেছে। রাজা খুব গম্ভীর প্রকৃতির ছিলেন এবং তিনি সবকিছুতে কঠোর নজর রাখতেন। গোপাল ভাবল রাজাকে একটু মজা দিতে হবে, তাই সে রাজার সঙ্গে দেখা করতে গেল। রাজা তাকে দেখে বললেন, তুমি কে? এখানে কেন এসেছো? গোপাল মুচকি হেসে বলল, মহাশয়, আমি গোপাল ভাঁড়। আমি শুনেছি আপনার কথা শুনতে গ্রামবাসীরা আসছে। তারা কিভাবে হাসবে? রাজা একটু বিরক্ত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? হাসির তো গুরুতর কাজের জন্য সময় নেই। গোপাল বলল, কিন্তু মহাশয়, যদি আপনার রাজ্যের জনগণ হাসি ঠাট্টা না করে তবে তারা কিভাবে সুখী হবে? রাজা চিন্তিত হলেন, কিন্তু কিছু না বলেই চলে গেলেন। গোপাল তার পরিকল্পনা চালিয়ে যেতে থাকল। পরের দিন গোপাল রাজ্যের ময়দানে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করল। তিনি ঘোষণা করলেন, আজ রাজা এবং সাধারণ জনগণের মধ্যে একটি প্রতিযোগিতা হবে। খবরটা ছড়িয়ে পড়ল। সবাই উত্তেজিত হয়ে পড়ল, কারণ তারা জানতে চাইল গোপাল কি করতে চায়। রাতের রাজা এলেন এবং গোপাল বললেন, মহাশয়, আমাদের একটি হাসির প্রতিযোগিতা করতে হবে। রাজা একবার হাসলে জনগণও হাসবে। রাজা প্রথমে রাজি হতে চাননি, কিন্তু গোপালের দুষ্টুমিতে রাজি হয়ে গেলেন। প্রতিযোগিতা শুরু হলো। গোপাল প্রথমে একটি কৌতুক বলল। একবার এক গাধা এক ব্যক্তিকে বলল, ভাই, আমি তো পেছনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখছো কেন? গাধার কথা শুনে সকলেই হেসে উঠল। রাজা একটু হেসে বললেন, এ তো মজার কথা। গোপাল আরো একাধিক কৌতুক বলল, যেমন একবার এক শূকর বনের মধ্যে ঢুকে গেল। সেই মুহূর্তে বনটির প্রাণী সব আতঙ্কিত হয়ে উঠল। শূকর বলল, ভয় পাস না, আমি তো শুধু খাওয়ার জন্য এসেছি। এভাবে গোপাল একের পর এক গল্প বলছিল, আর রাজা কিছুটা আগ্রহী হয়ে পড়েছিলেন। শেষে রাজা বললেন, গোপাল, তুমি তো খুব মজার। তোমার হাসির জন্য আমি তোমাকে পুরস্কৃত করব। গোপাল মুচকি হেসে বলল, মহাশয়, আমার পুরস্কার আপনার হাসি। যদি আপনি হাসতে পারেন তবে সেটাই আমার বড় পুরস্কার। এভাবে গোপাল ভাঁড় হাসি ঠাট্টার মাধ্যমে রাজাকে হাসাতে সক্ষম হলো এবং গ্রামবাসীদেরও আনন্দিত করে দিল। রাজা তার গম্ভীর স্বভাব থেকে বেরিয়ে এসে হাসির একটি নতুন দিগন্তে প্রবেশ করলেন। গোপাল ভাঁড় বুঝিয়ে দিল, হাসি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বুদ্ধি ও হাসির মাধ্যমে তিনি শুধু রাজাকে নয়, পুরো গ্রামের মানুষের মন জয় করলেন। আর সেই রাতের অনুষ্ঠানে হাসি আর আনন্দের রেশ ছড়িয়ে পড়ল সারা রাজ্যে। গোপাল ভাঁড়ের এই হাসির গল্পগুলো আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা এবং হাসির মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলে যেও না বন্ধুরা।